ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ বলছেন পড়ে শোনান ওদের, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, পড়ে শোনান আপনার উম্মতদের, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, তোমরা অশ্লীলতার কাছেও যেও না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা দেখা যায় আর যা দেখা যায় না। কোনটা দেখা যায়? ওই যে গ্রামের কোনার দোকানে, চায়ের দোকানে সিনেমা, নাটক, গান বাজনা, আইটেম সং চলে, দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে। একটা সময় টাকা দিয়ে সিঙ্গারা খেয়ে দেখতো, যখন দেখতে দিত না ওয়ালটাকে, ওই বেড়াটাকে ফুটো করে এভাবে দেখতো। এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার। ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে, পুরুষ তার দৃষ্টি অবনত নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে। এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ। গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই। ও যা কটা সিম কার্ড, তা কটা অপরাধের হিস্ট্রি, ও যা কটা চিঠি, যা কটা এলাকায় চাকরিতে গেছেন, পড়তে গেছেন, ওই কটা এলাকায় ইতিহাস আপনার আছে গোপনে, আপনি জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। ও আমি জানি না। প্রকাশ্যে দুইটা না হয় বললাম আপনাকে আমি। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকুম ওয়াসাকুম, আল্লাহর সাথে শিরিক, আল্লাহর সাথে শিরিক, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার, সন্তানদেরকে রিজিকের ভয়ে, সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে, জিনার কাছে, অশ্লীলতার কাছে, নোংরামোর কাছে, বর্বরতার কাছে, বন্যতার কাছে যেও না। এগুলো কে বলছেন? আল্লাহ বলছেন। তিনি বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপর তিনি বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা, যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো। উপস্থিত ভাই আমার, যুবক অথবা বৃদ্ধ, সুস্থ এবং অসুস্থ, দরিদ্র এবং সচ্ছল, উপস্থিত আমার বোনরা, সুস্থ এবং অসুস্থ, দরিদ্র অথবা স্বচ্ছ, আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়ে দিব ইনশাআল্লাহ। আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না, আস্থা রাখেন। এখানে কথা বলতে উঠেছি, কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি, আপনারা বোঝেন না, আর যা যা বলি তা আমার হয় না, শুধু আপনাদের এই অপরাধগুলো হয়। বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি, সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না। অ্যাজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি, যাতে আমি ভয় করি আল্লাহকে, যে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ, সে কাজ আমি কিভাবে করি। যখন তিনি সুবহানাহু ওয়া তাআলা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো, এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ। আমি চাই ওই আয়াত আমাকে থামাক, যখন আমি আপনাকে নসিহত করি, যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে। আর দেখেন আপনার কোনো কাজে আসে কিনা। আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না, কোনো স্কুলের ছাত্র না, কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি। একবার গেছি, আমার এক খালাতো সম্বন্ধী নিয়ে গেছে, দেখার পরে ঢুকছি, ঢুকার পরে যেমনে সবাই বসে আছে, আমি বললাম ভাই বের হবো, বের হবো, বের হবো ভাই। আমি বললাম যে না, এখানে থাকা যাচ্ছে না, ভাল লাগছে না। আমার মনে হয় 2 মিনিট টিকি নেই আমি। হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো, তবে বাহিরে খুব একটা ভালো লাগেনি আমার। আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না, আপনার কাছে ভালো লাগতেও পারে। শোনেন, কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই? 30 মিনিট বলছেন, আমি কয়টায় উঠছি ভুলে গেছি, টেনশন কাজ করতেছে। 10টা 5, জাযাকাল্লাহ খাইর, 15 মিনিট অনেক সময় মাশাআল্লাহ। বলেন তো এই পৃথিবীতে 1 সেকেন্ড কেউ কিনতে পারবে? 15 মিনিট অনেক সময় না?
বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা? একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য? তো তাইলে 15 মিনিট অনেক সময়। খায়ের ইনশাআল্লাহ। কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে। কেউ মাইন্ড করিয়েন না, এটা একটু বিব্রত হই। অনেক সময় উঠাইলে কি হাঁটা শুরু করে, আর ভালো লাগে না। যাদের বয়স 30-এর কম তারা একটু উঠে দাঁড়ান তো। সবাই উঠিয়েন না, যাদের 30-এর কম উঠে দাঁড়ান। আসসালাম, তাকবীর তাকবীর তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো ভাই, সরি, ওই শোনো টুনো বললে অনেকে বলে যে কি বেয়াদব তুমি করে বলছো সবাই, কেন বড়রা নাই? যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি, আর যারা তোমরা আছো তোমরা। ওকে, বেশিরভাগ তোমাদের বলবো, বড়দের বেশি বলবো না। পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগে আছি, তুই আগে এসেছিস বেটা, তোর থেকে কম বুঝি। বয়সের একটা শিক্ষা আছে না? আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে, তোমরা ঠিক আছো তো? যাও তোমাদের বলি, আঙ্কেল আপনাদেরও মাঝে মধ্যে বলবো। আচ্ছা যাই, কি করবো এখন? তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে, দেখেন অনেকে মাইন্ড করে। আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি করে ছোট করতো না, বক্তারা ভিন্নভাবে হয়তো বলতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনাদের বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব হারাম করেছে অশ্লীলতা। কি হারাম করেছে? কে হারাম করেছে? সবাই একটু আমার সঙ্গে বলেন, কেমন? কি হারাম করেছে? কে হারাম করেছে? এটা চূড়ান্ত কিনা? আল্লাহর কথার উপরে কারো কথা আছে? সেম কথাই বলছে যে মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয়, এটা কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই, আমাদের কি খুব বেশি একটা অপরাধ আছে? ওই 16 বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে? ও মদ খায় না, ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে ও মিথ্যা কথা বলতে হবে, ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে, সুদ খাবে। আমাকে আপনি বলতে পারেন 16 বছরের 18 বছরের এই ছেলেটা, আমাকে বলতে পারেন 25 বছরের আমার এই বেকার যুবক ভাই, অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে, একেবারে একটা কোম্পানির নিম্ন শ্রেণী, তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে। আর ভাই সব চাকরি তো সরকারি নেই, দেশে সব মানুষ সরকারি চাকরি করে? যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার? এই আমার ভাইটার, ওই যে ক্লাস 7-8 আমার বোন, ওই যে ক্লাস 10 আমার বোন, ইন্টার ফার্স্ট ইয়ারের আমার বোন, আপনি বলতে পারেন অশ্লীলতা বাদ দিল, অন্যায়টা কি বলতে পারেন আমাকে? আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে, আমাকে বলতে পারেন ও যদি জানা না করে, আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে, নাচ গানে মেতে না থাকে, আমাকে ওর দুইটা দোষ, ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তো আপনি ভাই, দুইটা দোষ বলেন আমাকে। আছে হয়তো, কষ্ট হবে বলতে, আছে হয়তো কষ্ট হবে বলতে। এই যে আমার ভাই 30-এর নিচে গেলে বসে আছে, ওর জানা ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, এসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয়, আমার এই ভাইটার 5টা দোষ আমাকে বলেন তো আপনি। কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের। মুসলিমরা এত বদনাম কেন? প্রবৃত্তির শিকার হয় তাই। মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না, ওর কি ভালো লাগে তা পছন্দ করে। ওর কুদওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে, আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধার ধারে না। কোন নায়ক কি পড়ছে, কোন গায়ক কি গাইছে, কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে, কি প্যান্ট পরছে, কি গেঞ্জি পরছে, এটাই তার প্রধান লক্ষ্য এখনো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা হাদিস বলে
আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর্বে আসবে, পরে কয়েকটা আয়াত পড়ে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা, দেখেন হৃদয় কম্পিত হয় কিনা। আহা, ফিরাউনের গল্প শুনেছেন, কোরআন যেহেতু খুলে দেখেননি, হাদিস যেহেতু পড়েননি, এত যেহেতু ইন্টারেস্ট নাই, ও যতই কোরআন সুন্নাহ হোক, বছরে বছরে একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে। এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে, আপনি শুনেছেন নমরুদ, শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে, আপনি এগুলো শুনেছেন, আপনার কাছে এগুলো গল্প কৌতুক কিচ্ছা কাহিনীর মতোই মনে হয়। যেহেতু আপনি আর ধার ধারেননি এগুলো কি আসলে, যেহেতু আমি ধার ধারিনি, আমার কাছে এরকম মনে হতে পারে। এই জন্য একটা হাদিস বলি, দেখেন, আমার সাথে পড়তে পারবেন? মক্তবে ফিরে যেতে পারবেন? সময় আসছে, মক্তব ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে। এসব কেজি সোয়া পোয়া এগুলো কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে। আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন, ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে। যে তাকে পানি থেকে, যে তাকে মৃত্তিকা থেকে উঠাবে, আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন। আপনার সন্তান আপনার পরিচয় দেয় না, এতে আপনি ব্যর্থ হয়েছেন। দেখেন আমার সাথে হাদিসটা পড়েন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে লজ্জার কিছু নাই, কি আসে যায়, আমিও তো বলতেছি। আমি বললে যদি বক্তা হই, আপনি বললে তো বক্তা হবেন, হবেন না? যদি আমি বলে বক্তা হই, আপনি বললে কি হবেন? আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই। চলেন সবাই মিলে বলি। বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া উম্মাত মুহাম্মদ। সবাই মন খুলে, একদম মন খুলে বলেন, যাতে এটা মগজে ঢুকে যায়। ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মত মুহাম্মাদি, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ। তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নয়। আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি। তিনি সুবহানাহু ওয়া তাআলা ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি এদের জিনা করা অবস্থায় দেখতে চায় না। কে দেখতে চায় না? কে কে? এমন কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না? এমন কোথায় যাবা? কোন সে হোটেল, কোন সে নগর, কোন সে শহর, কোন সে পাড়া, কোন সে চিপা, কোন সে চাপা, যেথায় তিনি দেখে না? বলতে পারো? বলতে পারো তুমি কম্বলের নিচে মোবাইল ঢুকে গেলে উনি দেখে না? বলতে পারো? উনি দেখে। আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে। উনি দেখতে চায় না ওনার কোন বান্দা, ওনার কোন বান্দি জিনা করছে, এটা উনি দেখতে চায় না। বলছেন ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লাম। আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি, ও উম্মতরা যদি তোমরা জানতা, লাদহিকতুম কলিলা, অল্প হাসতা, ওয়ালা বাকিতুম কাসীরা, অধিক কাঁদতা। সরি ভাই, বহুত চিন্তা করে আসছি, উত্তরা অনেক পয়সা এলাকায় আসছি, খুল হয়ে কথা বলতে পারি নাই, দুঃখিত। এর চাইতে খেপেই গেছি আমি। আমার এই অভ্যাস কবে যে বদলাবে, এই দোষ আর আমার যাবে না। বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে। তোমরা আস্থা রাখো। আমি চিন্তা করছি, শেখে এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে, উত্তরায় যাচ্ছি,
সুন্দর সুন্দর বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, লোকজন বেশিরভাগই সচ্ছল, মাশাআল্লাহ, ইংরেজিতে কথা বলা মানুষ, সুন্দর বাংলায় কথা বলা মানুষ, গাড়ি বাড়িওয়ালারা আসবে, আই এম গোয়িং টু ডু সামথিং নেক্সট লেভেল, এমন কুল হয়ে কথা বলবো, পারলাম না। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আসলেই পারি নাই। শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না, আমি আমার আমিত্বে চলে আসছি। আল্লাহ আমাকে আশ্রয় দিক। যাই হোক, আমাদেরকে জানা করার অবস্থায় কে দেখতে চায় না? আল্লাহর নবী যা জানতো, আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি? সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার, সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার। আর 5 মিনিট যে কোরআন তেলাওয়াত করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, লাভ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্যান্ডেলে যে বোনরা আছেন, আই এম রিয়েলি সরি, আমার কাছে মহিলার আর পুরুষের আলাদা ওয়াজ নাই। হায়েজ নিফাস নিয়ে হলে আলাদা করা যায়, বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায়। হিজাব কে কতটুকু ঢাকবে, পুরুষ কতটুকু ঢাকবে, মহিলা কতটুকু ঢাকবে, পুরুষ কতটুকু ঢাকা জরুরি, মহিলা কতটুকু ঢাকা জরুরি, মানে এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায়। এছাড়া সালাত, যাকাত, এই নেশা, জুয়া, মদ, গুনাহ, এগুলো তো তেমন আলাদা করা যায় না। এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ। আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারি। জেনা পুরুষ মহিলা সবার জন্য কি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন কোরআন। আর কে বলছে ওইদিকে যায়েন না, কে পড়ছে ওইদিকে যায়েন না, কার কথা পড়া হচ্ছে, কার বিষয় বলা হচ্ছে ওইদিকে যান, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। কাদের রিজিক লাগবে? रिस्क লাগবে, तभी तो दूसरा शादी हो पाएगा भाई, तभी तो पहला हो पाएगा। अरे উদাহরণ দিলে লেট হয়ে যাবে, ছোট্ট উদাহরণ দিতাম। গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে, শেখ আমাকে হেল্প করেন। বললাম যে তোমার কি হয়েছে? বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওই মেয়ে আমাকে ভালোবাসে। দেখলাম তো। বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে বিয়ে দিবে না, আমি যাব বিদেশ। বললাম তো তুমি বিদেশ যাও, এতে প্রবলেম কোথায়? বলে যে আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে। আমি বললাম তার মেয়ে, সে বিয়ে দিবে না, তো তোমার কি? তুমি বিদেশ যাও, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, এতে ওর কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া আর কি বলবে মুসলমান ছাড়া? একটা মুসলমান মারা গেলে কি বলে? একটা মুসলমান অসহায় থাকলে একটা মুসলমান প্রয়োজনে 2 টাকা দান করে তো বলে ও আফসোস, আল্লাহকে বরকত। আমি বললাম ওর মেয়ে, ও বিয়ে দিবে না, তোমার কি? আর তুমি বিদেশ যাবা না, বেকার। তুমি বেকার কেন? তোমার কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে? বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিয়েছে তুমি কাজ করতে পারবে না, তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার? তুমি বেকার কেন? কারণ তোমার পছন্দ মতো কাজ নাই, তাই তুমি বেকার। তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই, যে এখন আমাকে বলেন আমার করণীয় কি? আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল? না। তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে? না। তোমার আম্মারে কি তোমার বাপ পালাই নিয়ে বিয়ে করছে? না। তো তুমি পালাবা কেন? পালায় তো চোর ডাকাত। কে পালায়? চোর ডাকাত, খারাপ মানুষ পালায় কেন? মাইর খাবে, দাঁড়াইলে মারবে। কোন মানুষটা পালায় বলতে পারেন? দাঁড়াইলে মাইর খাবে। এছাড়া মানুষ কেন পালাবে? যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে। কি করে যাচ্ছে? জলদি যাচ্ছে। কিন্তু পালা এর শব্দটা কার সাথে আসে বলতে পারেন? দাঁড়াইলে মাইর খাবে, সেই পালাচ্ছে, রাইট? তো বললাম মানে বুঝলাম না। আচ্ছা, জমজমের পানিকে যদি কেউ মদ বলে, কেউ সহ্য করবেন? শুকরকে যদি কেউ গরু বলে, সহ্য করবেন? ও বিয়ে করেনি, মেয়ের সাথে কথা বলে, মেয়ে বিয়ে করেনি, ওকে ওর সাথে কথা বলে, এটা কি জেনা না ভালোবাসা? আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জেনা বলেন? না না না, সবাই বলে ভালোবাসা। বলা কেউ জেনা বলে না। যত পোলাপান প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে, যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে। এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা।
এদেশের শূকরের গোশতকে গরুর গোশত বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা। এদেশে জানাকে ভালোবাসা বলে, কেউ এর প্রতিবাদ করে না। ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে। আল্লাহ বলেছে জানা, রাসূল বলেছে জানা, কোরআন বলেছে জানা, হাদিস বলেছে জানা, আলেম বলে জানা, হুজুর বলে জানা, ওর মা বলে জানা, ওর বাপ বলে জানা, ওর সমাজ বলে জানা, ওর দিন বলে জানা, ওর নিজে জানে জানা, ও বলে ভালোবাসা। ও বলে কি ভালোবাসা? বিয়ে করে না, এটা নাকি ভালোবাসা? তাহলে জানা কোনটা? তাহলে জানা কোনটা? এটা যদি ভালোবাসা হয়, জানা কোনটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, কোরআন তেলাওয়াত করলাম না বেশি। আজকের এই উপস্থিতি যারা আছেন, যারা ইলম অর্জনের জন্য এতটুকু এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। ছোট ভাই আমার, যদি কোনো হারামে লিপ্ত থাকো, খবরদার এখন স্টপ করো। তুই তো মারাও যেতে পারো, আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে। তুমি বিয়ে করলে মেয়ের ভাগাই নিয়ে যায়, অথবা তুমি হারামে লিপ্ত আছো, এটা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে না? তো ফিরাই আনতে পারবা? ফিরাই আনতে পারবা মৃতকে? কেন এমন করছো? তাহলে এগুলা বন্ধ করো। আমি তোমাকে বন্ধ করাতে পারবো না, এতটুকু আস্থা রাখো। তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি, তুমি আর তোমার পরে কেউ সফল হতে পারবে না। যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ফিরে আসো, ঈমান আনো, ভালো কাজ করো, পূর্বের সমস্ত গুনার জন্য অনুতপ্ত হও, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। প্রশংসা কার? রাতকে দিনে কে পরিবর্তন করে? কে তিনি যিনি মৃত্তিকা থেকে মানুষকে সৃষ্টি করে? তিনি কে যার কাছে মানুষ প্রত্যাবর্তিত হবে? ইবাদত তাহলে কার করব? প্রশংসা কার হবে? যেখানে আল্লাহের প্রশংসা হবে সেখানে কি আর অন্য কারো প্রশংসা করা যাবে? তাহলে প্রশংসা কার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি খাতামুন নবিয়্যিন ছিলেন, যিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, যিনি রাহমাতাল লিল আলামিন। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন সেই রাসূলের প্রতি যার পর এই পৃথিবীতে আর কোনো নবী এবং রাসূল আগমন করবেন না। অসংখ্য দুরূদ ও সালাম, সালাত ও সালাম নাজিল হন সেই রাসূলের উপর যার ব্যাপারে তার রব বলেছে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বার উপর। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দেখুন, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ প্রেরণ করে আমাকে এবং আপনাকে, কোয়ালিটি যাই হোক না কেন, আল্লাহর একটা দাবি আছে। উঁচু নিচু, খাটো লম্বা, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, এই দেশি ওই দেশি, কালো সাদা, মানুষের যাই বর্ণ হোক, ভাষা হোক, জীবন ব্যবস্থা হোক, প্রত্যেক মানুষের প্রতি আল্লাহর একটা কমন দাবি আছে, তা হলো মানুষ আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহকে ভয় করবে।
এটা যেমন দরিদ্র করবে ঠিক তেমনি ধনী করবে, যেমন সুস্থ করবে ঠিক তেমনি অসুস্থ করবে। আল্লাহ এমন কোন মানুষ সৃষ্টি করেননি যে অমুক অমুক লোক আল্লাহকে ভয় না করলেও চলবে, এমন কাউকে পৃথিবীতে পাঠাননি। আমরা মানুষ স্বভাবগত জাত, ভুল করি। আর ঠিক তাই আল্লাহ গফুরুর রহিম, তাওয়াবুর রহিম, গফুরুল ওয়াদুদ, আজিজুল কওয়ি, যুল কুওয়াতিল মাতিন, তিনি ওনার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আপনার উম্মতকে বলে দিন, কুল্লু বনি আদম খাত্তাইন, প্রত্যেক ওই মানুষ যে আদমের ছেলে এবং মেয়ে, প্রত্যেক ওই মানুষ হিন্দু অথবা বৌদ্ধ, মুসলিম অথবা খ্রিস্টান, আস্তিক অথবা নাস্তিক, জ্ঞানী অথবা মূর্খ, প্রত্যেক ব্যক্তি এই সুযোগ পাবে, কারো জন্য সুযোগের কমতি হবে না। তিনি সুবহানাহু ওয়া তাআলা ওনার বড়ত্ব, ওনার মহত্ব দেখিয়েছেন। তিনি বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাইন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত মানুষ আদম থেকে আসবে এরা সবাই ভুলকারী, এরা ভুল করবেই করবে। তাহলে উপায় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবিন, মনে রাখবে ভুল যে করে সে উত্তম হতে পারে যখন সে তওবা করে ক্ষমা চেয়ে ফিরে আসবে। প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে অনুতপ্ত হয়। প্রত্যেক ওই ব্যক্তি উত্তম যারা ভুল করে সে ভুলকে রিপিট করে না। বেতুয়ার মানুষ বয়স 40 অথবা 60, ধনী অথবা দরিদ্র, অধিকাংশ মানুষ চেনে অথবা কেউ পরোয়াই করে না। তুমি যেই হও না কেন তোমার রব তোমাকে চেনে। তুমি সন্তুষ্ট হয়ে যাও, যাকে তার রব ভালোবাসে তার আর এই পৃথিবীর কারো পরোয়া করার দরকার নেই। কিন্তু পরোয়া করবে না এর মানে এই নয় যে সে সবার সাথে বেয়াদবি করবে। পরোয়া করবে না এর মানে এই নয় যে সে কারো সাথে আদবের সাথে সাক্ষাৎ করবে না। পরোয়া করবে না এর মানে এই নয় যে সে কোনো নিয়ম শৃঙ্খলাই মান্য করবে না। পরোয়া করবে না এর মানে এই, যখন রব কোনো কিছু আদেশ করে আর তার বিরুদ্ধে যত বড় মানুষ হোক কিছু বলে, আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী ডিসএগ্রি করতে হবে, দ্বিমত থাকতে হবে। দরিদ্র মানুষ সুন্দর করে বলবে যে জনাব আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার কথা আমার রব, আমার আকা, আমার রসুলের বিরুদ্ধে যায়। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আপনি যা তা করার ক্ষমতা রাখেন। আমার এরকম মনে হয়, আমি জানি না আপনি কি করবেন, তবে আপনার সাথে আমি দ্বিমতে কাজ আমি করবো না। কেন কেন করবে না? রব নিষেধ করেছে। বেতুয়ার মানুষ, শোনো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি পাপাচারী, পাপিষ্ট, তোমার ভিতরে অপরাধের অভাব নেই, নিজেকে অনেক হ্যাঁ তুচ্ছ মনে হয়, মনে হচ্ছে 60 বছর জীবনে কোনো নেকি করনি, অপরাধ করেছো। আরে রবের কাছে তোমার 60 বছর কি বলো? রব তিনি যিনি তোমার পূর্বে মানুষকে 960 বছর জীবন দিয়েছে। তোমার এই 60 বছর কি? শোনো বেতুয়ার মানুষ, মহিলা ও পুরুষ, রব তিনি বলছেন এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা মাঠে একত্রিত হয়, আর প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে, রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে, রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে।
কি রব পেয়েছো বেতুয়ার মানুষ? ফজরে তুমি ঘুমিয়ে থাকো, তুমি মনে করো তোমার এই সুন্দর ব্যবহার, তোমার এই গোছালো চলাফেরা, তোমার এই আধিপত্য, তোমার এই বাচনভঙ্গি, সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে জাহান্নাম থেকে। না, বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে তা বলেনি। বেতুয়ার মানুষ, শোনো, তোমার রব তোমাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করো, আল্লাহকে অমুখাপেক্ষী মনে করো, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো ফেরেশতার উপর, যদিও তোমরা দেখোনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো রাসূলের উপর, যদিও তোমরা সাক্ষাৎ পাওনি, তোমরা যারা স্বীকৃতি দিয়েছো আসমানি কিতাবের উপর, যদিও তোমরা দেখোনি, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম, বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে সতর্ক করছে। বেতুয়ার মানুষ, ভেবে নাও, তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায়, তোমাকে কে আশ্রয় দিতে পারবে? বেতুয়ার মানুষ, ভাবো, এই জীবন বিলাসিতা, যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে। যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে। বেচুয়ার মানুষ দেখো, জীবিত থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না, ব্রেন স্ট্রোক করে। প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না, মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না, অথচ সবই দেখে, সবই বোঝে। মানুষ, যতক্ষণ তোমার এই দুহাত দুপা, তোমার এই মুখ যা আল্লাহ তোমাকে দিয়েছে, তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোঁট ও জিহবা, যতক্ষণ তোমার মগজ কাজ করে, ভাবো বেতুয়ার মানুষ, তোমার রব তোমাকে একটা নিষেধ করছে। ভেবে দেখো তুমি রবের নিষেধ মেনে চলছো কিনা। তুমি বলবে, জামশেদ ভাই জেনা নিয়ে কথা বলেন, সুদ নিয়ে কথা বলেন, কথা বলেন মদ নিয়ে। আমি বলবো, কারা সুদ খায়, কারা মদ খায়, কারা জেনা করে? কোনো ভালো আল্লাহ ভীরু লোকে এটা করে না। আমি তোমাকে বলছি, আল্লাহকে ভয় পাও, তোমার রবের সতর্কবাণীকে গুরুত্ব দাও। মনে রাখবে, তোমার কোনো ওলি মুর্শিদা থাকবে না, তোমার রব তোমার হিসেব একা একা নিবে। মনে রাখবে, তোমার কোনো ওলি মুর্শিদার নাম কুরআনুল কারীমে নেই, নেই কোনো হাদিস গ্রন্থে যাদের নামে তুমি মেতে ওঠো। জীবন জীবিকা চালাচ্ছ যাদের পথে, একটু কোরআন খুলে দেখো। খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না, তোমাকে কোরআনুল কারীমই পড়তে বলছি। আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা, বুঝানো তো সম্ভবই নয়। আমার রাসূলও বুঝাতে পারেনি। কেন? তার রব বলেছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিন, আপনি একজন উপদেষ্টা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিল, যে আপনার উপদেশ থেকে অবাধ্য হলো, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বেতুয়ার মানুষ, তুমি রাসূলের কথা, রাসূলের উপদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপদেশ না মানলে রাসূলের কিছু যায় আসে না। আল্লাহ বলে দিয়েছে, ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকগুলো যদি কোরআন না মানে, হাদিস না মানে, 40 বছর বয়স কোরআন খুলে দেখেনি, তারা মনে করে এটা স্বাভাবিক, তারা মনে করে তারা সব জানে, তারা মনে করে তারা রব চেনে, রবের কথাই যে পড়েনি। এখন বলবে, আপনি কি তাহলে সব জানেন? আরে আমি কিভাবে সব জানবো বলো, আমি তো টুকটাক পড়ি, কিছুই জানি না তেমন। যা জানি তুমি নিয়ে এসেছো কথা বলার জন্য, নিজে জানি তাই বলে যাব। আমি তোমাকে বলছি, তোমার রবকে তুমি চেনো কিভাবে? কিভাবে তোমার রবকে চেনো বেতুয়ার মানুষ? রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ? রব দিবে, আর তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল কারীমে। তুমি যেটা পড়ে দেখোনি, যা তুমি ধারোনি, যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয়, যা তুমি অনগরল বলতে থাকো নিজেই বোঝো না,
তুমি নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও। আমি বলছি না আমি সব সঠিক বলছি, তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না। তুমি রব কিভাবে চিনবে? তোমার মানুষ 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ, এটা কত বড় অপরচুনিটি। তোমাকে যেটা বলছিলাম, সতর্ক হও বেতিওয়ার মানুষ। রব বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মানুষ তোমরা যারা ঈমান এনেছো, যারা রবকে সাক্ষ্য দিয়েছো, তোমাদের রব তোমাদেরকে সতর্ক করছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ছেলে সন্তান সন্ততি ধন সম্পদের মোহে পড়ে রবের স্মরণকে ভুলে যেও না। আচ্ছা, রব তোমাকে নিষেধ করেছে সন্তান সন্ততি আর অর্থ সম্পদের মোহে পড়ে, লোভে পড়ে, লালসায় পড়ে রবকে না ভুলতে। ধরে নাও তুমি রবকে ভুলে গেলে। তোমার রবকে ভুলা তোমার কোরআন না জানা, তোমার রবকে ভুলা তুমি তোমার রাসূলের হাদিসগুলোকে গুরুত্ব না দেওয়া, তোমার রবকে ভুলা তোমার মসজিদের অনুপস্থিতি, তোমার রবকে ভুলা তোমার পায়ের নিচে টাকনুর নিচে কাপড়টা বলে, তোমার রবকে ভুলা তোমার দাড়ি শেভ করাকে বলে, তোমার রবকে ভুলা তোমার উত্তেজনা আর উশৃঙ্খলতাকে বলে, তোমার রবকে ভুলা তোমার যাকাত ফাঁকি দেওয়াকে বলে, তোমার রবকে ভুলা তোমার ঘরের স্ত্রীর উপর নির্যাতনা জুলুমকে বলে, তোমার রবকে ভুলা তোমার বাবা মায়ের অবাধ্য হওয়াকে বলে, তোমার রবকে ভুলা মসজিদ ছাড়া অন্য ঘরকে আলোকিত করাকে বলে। মোমবাতি আগরবাতি কত বাতি দিয়ে তুমি কত ঘর সাজাও, আল্লাহর ঘর মসজিদ ফজরে এভাবেই খালি পড়ে থাকে। তুমি মনে করেছো আল্লাহর ঘর সাপ্তাহিক একটা অনুষ্ঠান আর বাৎসরিক একটা মাহফিল, যেদিন কানায় কানায় মাগরিবে ভরে যাবে। শুক্রবার যেদিন নামাজ শেষ হওয়ার 15 মিনিট পূর্বে মানুষ টয়লেটের সামনে গিয়ে সালাত আদায় করবে। তোমার রবকে ভুলা এটাই প্রমাণ করবে তোমার মানুষ। দেখো, আমার কথা তোমার কেমন লাগে তা তো জানি না, তবে শোনো, সেটাই বলবো যা আমার মনে হয় তোমার কাজে আসবে যদি তুমি নিজে গ্রহণ করো। ওই যে বললাম, রব তোমাকে ওয়ার্নিং দিচ্ছে, রব তোমাকে সতর্ক করছে যে শোনো, ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না। তাহলে কি হবে? আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ মিথ্যা কথা বলে না। তোমরা যারা ঈমান এনেছো আকাশের প্রভুর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি, তোমরা যারা ঈমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি, তোমাদেরকে বলছি, তোমার রব বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে, ধন সম্পদের মোহে পড়ে রবকে ভুলো, আল্লাহ বলছে ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত। জি, তাহলে জামশেদ ভাই, পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায়, সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই পুরো পৃথিবী তো দূরের কথা, পৃথিবী আর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির দানার সমান না। কি মূল্য আছে আল্লাহর কাছে? আরে পৃথিবী তো দূরের কথা, 7 আসমানকে আল্লাহ কিয়ামতে ডান হাতের মধ্যে ভাঁজ করে রাখবে। এই হচ্ছে আল্লাহ। তুমি বুঝুনি মনে হয়, তুমি মনে করো তোমরা মনে হয় 50 জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা 50 জন দাঁড়িয়েছি, তুমি কি 50 জনকে ই করবে না? শোনো বেতুয়ার মানুষ, তুমি নানা অপরাধে অপরাধী, আমিও। তোমার গ্রাম আমার গ্রাম, তোমার অঞ্চল আমার অঞ্চল, তোমার ভাই আমার ভাই, তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা, কেউ মুক্ত নয়, আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে। তবে শোনো, একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই। বেতুয়ার মানুষ, হাজার অপরাধ রবের কাছে অপরাধ, একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে। লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে, ক্ষমা যোগ্য বলেছে, বলেছে রবের ইচ্ছা, রবের মর্জি। রব এটা উনার ইচ্ছা, উনি বলছে যে আমার ব্যাপার, মন চাইলে ক্ষমা করে দেব, মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না, ক্ষমা হবে না, ইম্পসিবল। পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায়, ক্ষমা হবে না। রব তার কথা থেকে কখনো সরবে না, কারণ এই পৃথিবীর কোনো শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে। তোমরা কি শুনতে চাও অপরাধটা কি? এবার একটু আমাকে বলো তো, কি সেই অপরাধ
যা হত্যার চাইতে জঘন্য, জানার চাইতে জঘন্য, মদের চাইতে জঘন্য, গীবতের চাইতে জঘন্য। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য। কি অপরাধ বলো?